আচ্ছা, ফাহাম আব্দুস সালাম তিনি কি সুপ্রিমিস্ট মানে শ্রেষ্ঠত্ববাদী, সবসময় নিজেকে সেরা হিসাবে দাবি করেন? এটা দাবি করা স্বাভাবিক। কেন স্বাভাবিক? কারণ হলো এই লোকটি সেই ছোটবেলা থেকে এলিট, কোনোদিন কোনো অভাবের মুখোমুখি হয়নি, কোনোদিন কোনো কারোর অবহেলার মুখোমুখি হয়নি। ধরেন স্কুলে থাকতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত থেকে তিনি পুরস্কার নিয়েছেন ডিবেটে। তারপরে প্রেম করেছেন খুব সুন্দরী মেয়ের সাথে। শ্বশুর হলেন বাংলাদেশের একমাত্র সেরা রাজনীতিবিদ, ব্যতিক্রম রাজনীতিবিদ, যে এমন এক রাজনীতিবিদ যে নাকি খালেদা জিয়ার কথাও শোনে না, এত স্বাধীন। তার উপরে সে নিজে খুব মেধাবী, দেখতে অনেক স্মার্ট, সুন্দর, থাকে পশ একটা কান্ট্রিতে, অস্ট্রেলিয়াতে। সবসময় তার লেখা মানুষ পছন্দ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই দেখা যায় তার প্রশংসা আর প্রশংসা। তাহলে বুঝতে পারছেন এই লোকটির জীবনে নিন্দা নেই, অবহেলা নেই, হারানোর কোনো কিছু নেই। জীবনে শুধু পেয়েছেন আর পেয়েছেন। যা কথা বলেছেন শুধু হাততালি পেয়েছেন। তার উপরে সে দেখতে সুন্দর। আয়নার সামনে যখন দাঁড়ায় তখন নিজের সৌন্দর্য দেখেই নিজেই মুগ্ধ হয়ে যায়। এ কারণে সবসময় নিজের মধ্যে একটা অহমিকা আসাটা খুব স্বাভাবিক। স্বাভাবিক না? এটাইকেই বলে সোফিসাস নার্সিসাস সিমট্রম। সোফিসাস নার্সিসাস সিমট্রম কি আপনারা পড়েছেন? এটা হলো গ্রিক এক রাজপুত্র ছিল। তো সে একবার আপনার বনে শিকার করতে গিয়েছে। শিকার করতে যাওয়ার পর তার খুব প্রচুর পানির তৃষ্ণা পেয়েছে। এখন সে নদীতে নামলো, সেখানে তার চেহারাটা দেখে গেল। পানিতে সে তার চেহারা দেখে সে মুগ্ধ হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। সে এত সুন্দর, নিজের রূপে সে নিজেই মুগ্ধ হয়ে গেল। এভাবে তাকিয়েই ছিল, এভাবেই তার মৃত্যু হলো, মুগ্ধ হয়ে। এটাকেই বলে নার্সিসাস সিমট্রম, নার্সিসিজম, মানে নিজের রূপে নিজের গুণে নিজেই মুগ্ধ হয়ে যাওয়া, নিজের রূপে নিজের গুণে নিজেই মুগ্ধ হয়ে যাওয়া, এটাই নার্সিসিজম সিমট্রম। আর সফিস্টিকেটিক যেটা মেধা, নিজের মেধায় নিজে মুগ্ধ, হ্যাঁ, এটাই সফিস্টিকেটেড থেকে সংক্ষিপ্ত রূপ হয়তো বা সফিস্টিকেটিক। তো তার জ্ঞানে সে মুগ্ধ হওয়াটা খুব স্বাভাবিক। এই সোফিসাস নার্সিসাস যখন ওই যে পানিতে তার চেহারা দেখে সে খুব মুগ্ধ হয়েছিল না, তাকিয়েছিল অনেকক্ষণ যাবৎ। সে ক্ষুধার কথা ভুলে গিয়েছে, তৃষ্ণার কথা ভুলে গিয়েছে। তো সেখানে সে মারা গেছে। মারা যাওয়ার পর তার মৃতদেহ পচে গলে মাটির সাথে মিশে সেখানে একটি ফুলের গাছ উঠেছে। সেই ফুল গাছটির নাম হলো সোফিসাস নার্সিসাস। নিশ্চয়ই দেখেন, আমরা অনেকে এটাকে নয়নতারার একটা জাত বলি। নয়নতারা ফুল চেনেন নিশ্চয়ই। আমরা নয়নতারার একটা জাত বলি এটাকে। আবার এটা অনেকে বলে না, এটা আলাদা একটা জাত, সোফিসাস নার্সিসাস। এটা এই ফুল গাছটার বৈজ্ঞানিক নামই হলো সোফিসাস নার্সিসাস। ওই যে গ্রিক রাজপুত্রের নাম অনুযায়ী তার নাম হয়েছে। এই জিনিসটাই হলো এখানকার চমৎকারিত্ব। এই বড় চিকিৎসার কাজে আবার এই গাছ ব্যবহার হয়, সোফিসাস নার্সিসাস। কাছে থাকলে আপনাদেরকে দেখাতাম আমি। হ্যাঁ, তো এই যে ফাহাম আব্দুস সালামের সাথে খালেদ মহিউদ্দিনের অনুষ্ঠানে যে প্রোগ্রামটা হয়েছে, জানতে চায় খালেদ মহিউদ্দিন। আসলে বলতে চায় খালেদ মহিউদ্দিন, সে যেই পরিমাণ কথা বলে টক শোতে, যে পরিমাণ চাপা মারে, এই অনুষ্ঠানের নাম হওয়া উচিত ছিল বলতে চায় খালেদ মহিউদ্দিন। বলতে চায় খালেদ মহিউদ্দিন, হ্যাঁ, আর শুনতে চায় খালেদ মহিউদ্দিন। শুনতে চায় না, জানতে চায়, জানতেও চায় না। সে আসলে চাপা মারতে চায়, বলতে চায়।
এই ব্যাপারটাকে আপনি যদি ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হতে দেখেন, তাহলে সে ফাইনালি আপনি দেখবেন যে সে রাজনীতিবিদ, সে চাপাবাজ। এটা কি আমরা যার পড়ানাই ভুলে যাওয়ার কোনো বিষয় না? প্রশ্নই আসে না। কারণ হলো এইসব মূলত তথ্যভিত্তিক অনুষ্ঠান না, তথ্য চাপিয়ে দেওয়ার অনুষ্ঠান, ন্যারেটিভ তৈরি করার অনুষ্ঠান। এই যে আব্দুল হান্নান মাসুদের সাথে যে অনুষ্ঠান হয়েছে, তার আব্দুল হান্নান মাসুদ সাথে খালিদ মহিউদ্দিন যেভাবে প্রোগ্রাম করে, তার যে অ্যাটিটিউড আমরা দেখেছি, তার চেহারার মধ্যে আমরা সুপ্রিমিজম দেখেছি। এই সুপ্রিমিজমটাই হলো নার্সিসিজম, নিজেকে বড় মনে করা। এটা খুব স্বাভাবিক। আমরা তো তার জ্ঞান অনেক বেশি, আমাদের তার ধারে কাছে নাই। তার মধ্যে আমরা যে ধরেন একটা ছেলে জন্মগ্রহণ করেছে কোথায়, তার বাপ বড় সেনা অফিসার, নিশ্চয়ই আজ থেকে 50 বছর আগে সে জন্মগ্রহণ করেছে সেনামালঞ্চর সেনা অফিসে, বা এটার কি বলে CMH, কম্বাইন্ড মিলিটারি হসপিটাল, মানে সম্মিলিত সামরিক হসপিটালে ধরেন সে জন্মগ্রহণ করেছে। তাহলে সে কত নিরাপদ আজ থেকে 30-50 বছর আগে সে যখন সেখানে জন্মগ্রহণ করেছে? অনেক নিরাপদ একটা লোক না? তারপর বড় হয়েছে একজন বড় আর্মি অফিসারের সন্তান হিসেবে, সে সমাজের কাছে সেইভাবে এলিটনেস পেয়েছে, মর্যাদা পেয়েছে। কৈশোরে খালেদা জিয়ার হাত থেকে সে পুরস্কার নিয়েছে। তার মানে অ্যাডভান্সমেন্ট বুঝতে পারছেন, অ্যাকসেপ্টেন্স বুঝতে পারছেন সমাজে, তার ভিতরে অহংকার আসাটা খুবই স্বাভাবিক। এরপরে লেখক হিসেবে সে খুবই সম্মানপ্রাপ্ত হচ্ছে সবার কাছে। এরপরে প্রেম করেছে মির্জা ফখরুলের মেয়ের সাথে দীর্ঘদিন যাবত। এই সুন্দরী মেয়েকে সে ভোগ বিলাস করেছে না বিয়ের আগে, এটার একটা অহংকার আছে না? কার মেয়ে বুঝতে পারছেন আপনি? যে নাকি এখন ভারতের নাম্বার 1 চয়েস মির্জা ফখরুল, যার এতই ক্ষমতা যে তারেক জিয়ার কথা না শুনলেও তারেক জিয়া কিছু বলতে পারে না। আর খালেদা জিয়ার কথা তো অবজ্ঞা করতেছে সে 2012 সাল থেকে। হেফাজতের প্রোগ্রামে খালেদা জিয়া সরাসরি নির্দেশ দিয়েছে, হেফাজতের নেতাদের পাশে থাকো, তাদের খাবার পানি দিবা। এরা রক্তের মুখে, গুলির মুখে ঠেলে দিয়ে চলে গেছে। এই মির্জা ফখরুল, মেজর হাফিজ, এরা খালেদা জিয়ার কথা শুনে না। এই যে বরকতুল্লাহ বুলু, তাহলে আপনি বুঝতে হবে তার ভিতরে সুপ্রিমিজম আসা খুবই স্বাভাবিক। সে কোনোদিন বৈরী পরিস্থিতির মুখোমুখি হয়নি। ফাহাম আব্দুল সালাম, এই জিনিসটি তার সুপ্রিমিজম, তাকে অহংকারী করে তুলেছে, অহংকারী ফাহাম আব্দুল সালাম করে তুলেছে। সোফিসাস নার্সিসাস সিমটমে তাকে বড় করে তুলেছে। এই ভিডিওটি যারা এই পর্যন্ত না দেখবে তারা আসলে বুঝবে না। এই ভিডিওর শেষে আমি একটা শব্দ বলি, কবিতা বলি, আল মাহমুদের কবিতা। নয়নবিহীন হে চশমাখানি উড়ে এসো আমার নয়নে, অশ্রুসিক্ত হয়ে বসে থাকো অন্ধকার গভীর শয়নে। মারাত্মক গভীর দুটা লাইন। পরবর্তী ভিডিওর শুরুতে আমি এই দুটা লাইনের ব্যাখ্যা বলবো। যারা ভিডিওটির এই পর্যন্ত দেখেছেন তারা একটা কমেন্টস করে লাইক দেন, অথবা কমেন্টসে কিছু একটা লিখেছেন আপনি এই পর্যন্ত শুনেছেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।